আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। পরীক্ষার প্রশ্ন খুললেই সেটা বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, ব্যাংক হোক বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন হোক, খুললেই আমরা দেখতে পাই যে যত প্রশ্ন হয়েছে তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি স্থলবেষ্টিত দেশ বা দেশ নয়, নিচের কোন দেশের সমুদ্র বন্দর আছে বা নাই। এই পৃথিবীতে এমন ৪৫টা দেশ আছে যারা স্থলবেষ্টিত দেশ, যাদের কোনো সমুদ্র বন্দর নাই। এই ৪৫টা দেশের নাম মুখস্থ করতে হবে না। আমি তোমাদের আজকে ১০টা দেশের নাম বলে দিব। এই ১০টা দেশের নাম থেকেই দেখবা যে পরীক্ষাতে প্রশ্ন আসে। সেই ১০টা দেশ হচ্ছে এশিয়া মহাদেশের দেশগুলো। এশিয়া মহাদেশে ১০টি স্থলবেষ্টিত দেশ আছে। যে ১০টি দেশের নাম তুমি যদি জানতে পারো, তাহলে তোমার এই প্রশ্নের উত্তর 100% তুমি কমন পেয়ে যাবে। খেয়াল করো, তার আগে আমরা একটু জেনে নিই স্থলবেষ্টিত দেশ বলতে আসলে কী বোঝায়। স্থলবেষ্টিত দেশের ইংরেজি হচ্ছে ল্যান্ড লকড, অর্থাৎ এটি এমন একটি দেশ যার চারপাশের কোনো পাশে কি নাই, পানি নাই, অন্য দেশের ল্যান্ড দ্বারা বেষ্টিত। এটাকে বলা হয় কি স্থলবেষ্টিত দেশ। তাহলে চারপাশের কোনো পাশে নাই, পানি নাই, ল্যান্ড আছে, তার মানে তার কি নাই, সমুদ্র বন্দর নাই। তাহলে এশিয়া মহাদেশে এরকম রয়েছে কয়টি দেশ? 10টি দেশ। তার মধ্যে দেখো, আমাদের দক্ষিণ এশিয়াতে রয়েছে নেপাল, ভুটান, আফগানিস্তান। দক্ষিণ পূর্ব এশিয়ায় রয়েছে লাওস। দূর প্রাচ্যে একটা দেশ রয়েছে যেটার নাম কি মঙ্গোলিয়া। আর মধ্য এশিয়াতে 5টা দেশ রয়েছে যেটার নাম হচ্ছে কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। এই যে 10টি দেশ, এই 10টি দেশ হচ্ছে ল্যান্ড লকড বা স্থলবেষ্টিত দেশ, তাদের কোনো সমুদ্র বন্দর নাই। দেশগুলোর নাম আমি আবার বলে দিচ্ছি: নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান। এই 10টি দেশ এশিয়া মহাদেশের, যাদের কোনো পাশেই পানি নাই। সো এরা হচ্ছে স্থলবেষ্টিত দেশ। পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবে যে কোনটি স্থলবেষ্টিত দেশ বা দেশ নয়, এই প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাবে এই 10টি দেশের ভিতর থেকেই বা এশিয়া মহাদেশ থেকেই। সকলে ভালো থাকো, বিস্তারিত আলোচনা হবে ক্লাসে।